সকালবেলা হোক সন্ধ্যাবেলা নাস্তা তো চাইই সবার বাড়িতে। তো আজকে আমি বানিয়ে ফেললাম একটা চটপটা স্বাদের পাউরুটির রেসিপি। তো এটা অনেক একদমই আমার নিজের একটা রেসিপি, আমি নিজের মন থেকেই বানিয়ে ফেললাম। তো প্রথমেই আমি টমেটো, গাজর, কাঁচা পেঁয়াজ, একটু মটরশুঁটি দানাগুলো কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে একেবারে মেখে নেব, নরম যাতে নরম হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কা কুচিটা আমি দিইনি। কাঁচা লঙ্কা কুচিটা দিলে আরও কিন্তু বেশি ভালো লাগে। তো তা যাই হোক, এই যে আমি সুন্দরভাবে একেবারে মেখে নিয়েছি। তারপরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও ভালোভাবে মেখে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি একটা পাউরুটি নিয়েছি। পাউরুটিটা সুন্দরভাবে ডুবিয়ে নিয়েছি। উপর থেকে একটু ডিম দিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু দেখতে যেমন কালারফুল লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সত্যি অসাধারণ, খেয়ে তো সবাই নাম করছিল যে সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, আর দেখতে তো আরও বেশ অনেক সুন্দর হয়েছে। তো আমি এইভাবে করে অনেকগুলো পাউরুটি ভেজে নিলাম। পাউরুটি সাধারণত একটু ডিম আর কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েই ভাজি। তো আজকে মনে হলো যে যেহেতু ঘরে সবজি আছে, আর শীতের সময় নানা রকম সবজি তো বাড়িতে থাকেই, তো একটু গাজর, টমেটো আর মটরশুঁটি কুচি করে কেটে দিয়ে দিলাম। এতে খেতে সত্যিই ভালো হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো এই যে আমি এরকমভাবে বানিয়ে ফেললাম। সন্ধ্যাবেলা বা সকালবেলা নাস্তায় যদি এই পাউরুটি ভাজা থাকে ডিমের সঙ্গে, তো অনেক মজার হয় আর সবাই তো খেয়ে অনেক প্রশংসা করে। তো যদি রেসিপিটা ভালো লাগে তো একদিন ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। তো ওরা মাঝে মাঝেই বলছে এখন এইভাবেই বানিয়ে দাও। তো তারপর থেকেই আমি এইভাবেই বানাই। তো আজকে রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।